যে যতটুকু করে, যেই সেক্টরে কাজ করে, সে ইসলামকে এর মধ্যেই নিয়ে সীমাবদ্ধ করে রেখেছে। যে কোনো পীর সাহেবের মুরিদ হয়ে আছে, তার মতে ইসলাম শুধু খানকায় সীমাবদ্ধ আছে। যে তাবলীগের মেহনত করে, এমন কেউ আছে যে চিন্তা করে তাবলীগের মধ্যে 6 সিফাতের মধ্যেই মনে হয় ইসলাম সীমাবদ্ধ আছে। যে ইলমের লাইনে মেহনত করে, কেউ কেউ এমনও ধারণা করলেও করতে পারে যে এটাই মনে হয় সব, এর বাইরে আর কোন জিনিসের জরুরত আছে। জিহাদের মাঠে আছে, সেও যদি ভাবে আরে জিহাদই তো দরকার, আর বাকিগুলোর কোনো ভেইল আছে জামানায়, তাহলে এরকম দেখা যায় হ্যাঁ সবই দরকার, কোনোটাই অদরকারি না। কিন্তু এক একজন যদি এক একটার মধ্যেই পুরো ইসলাম ঢুকিয়ে রাখে, তাহলে বাকিগুলোর কি অবস্থা হবে? একটা গাড়ি চলতে গেলে অনেকগুলো চাকা লাগে নাকি লাগে না? এই যে আমি প্রাইভেট কারে চলে আসলাম, 4টা চাকা আছে, আবার একটা চাকা আলাদা করে পেছনে রাখা আছে। যদি কোনো চাকা বাই চান্স হঠাৎ নষ্ট হয়, এটা দিয়ে যাতে সাপোর্ট দেওয়া যেতে পারে। একইভাবে ইসলামকে যদি সামনে এগিয়ে নিয়ে যেতে হয়, সবগুলো চাকাই সচল লাগবে, ইলমও লাগবে, দাওয়াতও লাগবে, আত্মশুদ্ধির মেহনতও লাগবে, জিহাদও লাগবে, সিয়াসতও লাগবে। সব চাকা যখন ঠিক থাকবে, আলহামদুলিল্লাহ ইসলাম সুন্দরভাবে সুন্দর গতির সাথে এগিয়ে যাবে। আর চাকা যদি কোন একটাও কম থাকে, বাকি চাকা যতই দামি থাকুক, যতই সচল থাকুক, কাজ হবে না। ইসলামকে এগিয়ে নেওয়া জটিল হবে, কারণ এক চাকার কাজ বাকি চাকা সারবে কিভাবে? তাহলে ইসলামের শাসন ব্যবস্থার প্রয়োজনীয়তা, এর সাথে উদাহরণের সম্পর্ক কি? সম্পর্ক হলো এখানে, কারো কারো কাছে এই বিষয়টা দেখলেই মনে হবে কিরে, তাফসির মাহফিলের মধ্যে পলিটিক্যাল বিষয় কেন? অনেকের কিন্তু এটা একটা এনার্জি থাকে যে তাফসির মাহফিলে এখানে বাপ মায়ের কেচ্ছা থাকবে, আসমানের উপরের মাটির নিচের কোন আলোচনা থাকবে। এখানে ইসলামী শাসন ব্যবস্থা মানে এই পলিটিক্যাল ব্যাপারটা এখানে থাকবে কেন? কিন্তু আপনারা আমাকে বলেন, ইসলামের পলিটিক্স কি কোরআন থেকে আসবে না নফসা শয়তানের থেকে আসবে? অবশ্যই কোরআন থেকে আসবে, যেহেতু ইসলাম পরিপূর্ণ। সবাই মানেন কি না ইসলাম পরিপূর্ণ? আমার আল্লাহ নিজে সূরাতুল মাইদা 3 নম্বর আয়াতে জানিয়েছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। বিদায় হজ চলাকালে আয়াত নাজিল হয়েছে। তা আল্লাহ যখন বললেন ইসলাম পরিপূর্ণ, তাহলে ইসলামে সবকিছু শিক্ষা আছে নাকি নাই? কেউ যদি বলে নাই, তার ঈমানই নাই। যদি বলে আছে, তাহলে ইসলামের শিক্ষা তো কোরআন সুন্নাহ থেকেই নিতে হবে, নাকি এর বাইরেও নেওয়ার কোনো জায়গা আছে? কোরআনে যা বলেছেন আল্লাহ এবং সুন্নাহর মধ্যে যা পেয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সেটাই ইসলাম। আমাদের আকল থেকে কোনো ইসলাম আসবে না, আমাদের নফস থেকে কোনো ইসলাম আসবে না। পৃথিবীর সবাই মিলেও যদি নতুন এমন কিছু বলে যা কোরআন সুন্নাহর সঙ্গে মিলবে না, সেটাকে ইসলাম বলে চালানো যাবে না। এখন কোরআনে যা আছে, নবীর সুন্নাহয় যা আছে, সবই ইসলাম। সেটা ব্যক্তি জীবনের হোক, সেটা রাষ্ট্রের হোক, সেটা রাজনীতির হোক, সেটা অর্থনীতির হোক। এজন্য ইসলামের প্রয়োজন যতটুকু, ইসলামের শাসন ব্যবস্থার প্রয়োজন ততটুকু। কারণ ইসলাম আর ইসলামের শাসন ব্যবস্থা একটা তো আরেকটার অংশ, একটা আরেকটার থেকে আলাদা না। আমাকে যদি বলেন হুজুর ইসলামের প্রয়োজন কতটুকু আর নামাজের প্রয়োজন কতটুকু, আমি বলবো নামাজ ছাড়া আবার ইসলাম হয় নাকি? নামাজ ছাড়া আবার ইসলাম হয় নাকি? ইসলামের প্রয়োজন যা, নামাজের প্রয়োজনও তা। কারণ নামাজ ইসলাম থেকে আলাদা না, নামাজ ইসলাম থেকে আলাদা না, বরঞ্চ নামাজ ইসলামেরই অংশ। সুতরাং ইসলাম যেমন জরুরি, নামাজ জরুরি। তাহলে ইসলামের শাসন ব্যবস্থা যেটা, এই শাসন ব্যবস্থা শিখিয়েছেন কে? বাস্তবায়ন করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিক্ষা দিলেন আল্লাহ, বাস্তবায়ন করে দেখালেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাকে বলেন, নবী কি দুনিয়াদার ছিলেন? দুনিয়াদার বুঝেন? ওই বহুত দুনিয়াদার আছে, দুনিয়ার পেছনে পড়ে আর কোনো দিকে কোনো ধান্দা করার সময় পায় না, ইবাদতেরও টাইম পায় না। নাউযুবিল্লাহ। নবীরা কখনো দুনিয়াদার হন না। তাদের প্রতিটা মিশনই হলো দ্বীনকে নিয়ে, ধর্মকে নিয়ে, আখিরাতকে নিয়ে, রবকে নিয়ে। তাহলে যেই নবী এসেছেন আখিরাত গড়া শিক্ষা দেওয়ার জন্য, যেই নবী এসেছেন প্রতিটা ক্ষেত্রে রবের গোলামি শিক্ষা দেওয়ার জন্য, কি দরকার ছিল ওই নবী নিজেই 10-10টা বছর, 1-2 বছর না, 10-10টা বছর রাষ্ট্রপ্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন? কি দরকার ছিল? দরকার এটাই ছিল, মোট নবুয়তি যে জিন্দেগি আমাদের সামনে আছে, যদি আমার আল্লাহ নবীকে নবী বানিয়েছেন তখন, যখন আদম আলাইহিস সালাম নবী হন নাই, এরও আগে। কিন্তু মানুষের সামনে এটা জাহের হয়েছে তখন, যখন আমার নবীর বয়স 40 বছর হয়েছে। 40 থেকে নিয়ে 63, 23 বছর। 23 বছরের মধ্যে 10 বছর যদি তার রাজনৈতিক জীবনে থাকে, রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন, মসজিদে গেলে নামাজের ইমাম, আর রাষ্ট্রে গেলে রাষ্ট্রেরও ইমাম। একদিকে ইমামুল মুসলিমিনও তিনি, আর একদিকে ইমামুল মুসাল্লিনও তিনি। এই যে 10টা বছর তিনি পলিটিক্স করলেন, এরপরে 4 খলিফা আরো 30 বছর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু, 4 জন মিলে 30টা বছর। এই যে আল্লাহ নবীর 10 আর পরে 30, মোট 40 বছর। 40 এর সঙ্গে অনেক কিছু সম্পর্ক আছে কিনা?
চিল্লা বা 40-এর সাথে অনেক কিছু সম্পর্ক আছে কিনা? আছে। এই যে আল্লাহ নবী এবং তার খুলাফায়ে রাশিদিনের 40 বছরের শাসন, আলী রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত 29 বছর 6 মাস, আর হাসান রাদিয়াল্লাহু আনহু শাসন করেছেন আরো 6 মাস। তাহলে 29 বছর 6 প্লাস 6 মানে 30 বছর পুরা, আর আল্লাহ নবীর একার 10, এই 40 বছর। এটাই হলো ইসলামী শাসন ব্যবস্থার প্রয়োজনীয়তার মূল দলিল। তাহলে আজকে যে আলোচ্য বিষয়, এটা কি কোরআনের তাফসিরের অংশ না তাফসির থেকে আলাদা? এত ব্যাখ্যা দিয়ে বোঝানো লাগে কারণ অনেকে ওই যে বললাম অন্ধের হাতে দেখার মতো, ইসলাম বলতে খালি নামাজ বোঝে, ইসলাম বলতে খালি রোজা বোঝে, ইসলাম বলতে খালি হজ যাকাত বোঝে, এর বাইরেও যে ইসলাম আছে সেটা যাই বলে। আজকে ইসলামী শাসন ব্যবস্থা নাই বলেই তো এত দুর্নীতি এই দেশে, ইসলামী শাসন ব্যবস্থা নাই বলেই তো এত সুদ ঘুষ এই দেশে, ইসলামী শাসন ব্যবস্থা নাই বলেই তো এত জুলুম এই দেশে, ইসলামী শাসন ব্যবস্থা নাই বলেই তো আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে গুলি খাওয়া লাগে দিনে দুপুরে রাজপথে, ইসলামী শাসন ব্যবস্থা নাই বলেই তো নারীদেরকে ধর্ষণ করে জানে পর্যন্ত মেরে ফেলা হয় প্রায় সময় এই দেশে, ইসলামী শাসন নাই বলেই মানুষের যখন বয়স হয়ে যায়, বুড়া বাবা বুড়া মা, কত মানুষ তাদের গায়ে হাত পর্যন্ত তোলে, তাদেরকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়, বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে দিয়ে আসে। অথচ ইসলামী শাসন ব্যবস্থা থাকলে তাদের অধিকার দিতে সন্তানরা বাধ্য থাকতো, কারণ এই দায়িত্ব খলিফার উপর থাকতো। ইসলামী শাসন ব্যবস্থা নাই বলে আজকে দুনিয়ার মধ্যে 2 নম্বরে না করে ভালো থাকতে চাইলেও আপনার ভালো থাকতে দেওয়া হয় না। আপনি হজে যাবেন, এমন একটা সময়ও গিয়েছে বাংলাদেশে ঘুষের টাকা না দিলে পাসপোর্টটাও হয় না। আপনি হজে কিভাবে যাবেন? হজে যাবেন, হাজী সাহেব হবেন, আল্লাহর ফরজ বিধান মানবেন, কিন্তু ঘুষ না দিলে পাসপোর্টটা পর্যন্ত হয় না। এমন ঘটনা কি ঘটনা এই দেশে? তাহলে এই যে পদে পদে বৈষম্য, এমনকি ইসলামী শাসন ব্যবস্থা নাই বলে প্রতিটা সেক্টরে সেক্টরে কি পরিমাণ শয়তানি ভণ্ডামে ছড়িয়ে গিয়েছে। আমার আল্লাহর গজব আসার জন্য যত প্রকার পাপের দরকার সব পাপ এক বাংলাদেশেই চলছে, সব পাপ চলছে। দুনিয়াতে চুম্বক যেভাবে লোহা টানে, মানুষের পাপ এর চাইতে বেশি শক্তি দিয়ে আল্লাহর গজব টানে। পাপ যত বাড়ে আল্লাহর গজব তত অনিবার্য হতে থাকে। এই যে পুরো বাংলাদেশটা মূর্তি দিয়ে ভরে গেছে না, মূর্তি মানে পূজার মূর্তি না, ভাস্কর্যের নামে রাস্তাঘাটে সাজানোর জন্য অমুকের বাপের মূর্তি, তমুকের শ্বশুরের মূর্তি, তমুকের দুলাভাইয়ের মূর্তি, তমুকের শালার মূর্তি, এগুলো দিয়ে পুরো বাংলাদেশ ভরেছে নাকি ভরে নাই? কোন একটা ঘরেও যদি মূর্তি বাদ দেন, ছবি থাকে, ছবি ঘরের মধ্যে কেউ টানিয়ে রেখেছে ছবি, ওই ঘরে রহমতের ফেরেশতা আসে না, আল্লাহ নবী স্পষ্ট বলেছেন। তো জাস্ট ছবি থাকলেই যদি ঘরে রহমতের ফেরেশতা না আসে, পুরো দেশ যদি ভাস্কর্যের নামে মূর্তিতে সয়লাভ হয়ে যায়, এই দেশে রহমতের ফেরেশতা আসবে কিভাবে? আর রহমতের ফেরেশতা না আসলে কোন ফেরেশতা আসবে বোঝেনি তো? রহমতেরটা যদি না আসে তো আসবে কোনটা? গজবের ফেরেশতা। আর গজবের ফেরেশতা যদি আসে পরিণতি কি হবে এটা তো জানাই আছে। এক এক দিনে এক এক রাতে পর্যন্ত 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস একটা আছে, আবার হ্যাঁ এবছর আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচিয়েছে নির্বাচনের 2 দিন পরে, তাই না? 12 ফেব্রুয়ারি নির্বাচন, 14 ফেব্রুয়ারি হলো বিশ্ব বেহায়া দিবস। আশা করা যায় নির্বাচনের ধাক্কায় অন্তত এই বছর পাপটা একটু কম হলেও হতে পারে। সবাই তো ব্যস্ত থাকবে আনন্দ মিছিলে প্রার্থীদেরকে নিয়ে। যেমন 31st নাইট, 31 তারিখ রাতে প্রচুর পাপ হতো বাংলাদেশে, এবছর অনেকটাই কমছে, অনেকটাই কমেছে আলহামদুলিল্লাহ। কেন? কারণ দেশনেত্রীর মৃত্যুর কারণে ওই সময় সারা দেশে শোক ছিল, রাষ্ট্রীয় শোক, এবং পুলিশ বলে দিয়েছে কাউকে যদি দেখে আতশবাজি ফোটাচ্ছ, কাউকে যদি দেখে পার্টি টার্টি করছো, খবর আছে তোমাদেরকে ধরে নিয়ে আসবো। আল্লাহর আইনে অনেকের পেট ভরে না, আল্লাহ আইন করেছেন এজন্যই অনেকে মানে, এই মানসিকতার লোক কম আছে। কিন্তু সরকারও যখন বাধ্য করে দেয়, পুলিশের থেকেও যখন নিষেধ করে দেওয়া হয়, ইচ্ছায় অনিচ্ছায় তখন মানতে বাধ্য হয়। তো এই যে 14 ফেব্রুয়ারির দিনে, একইভাবে 31 ডিসেম্বর রাতে, এক এক দিন রাতেই তো এই হারে পাপ হয়। আল্লাহ যদি গজব দিয়ে ধ্বংস করে দেয় মোটেও অন্যায্য হবে না, বরং বান্দা নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে আনে। তাহলে ইসলামের শাসন ব্যবস্থা দরকার আছে নাকি না? আজকে পুরো বাংলাদেশের অর্থনীতিটাই চলে সুদি সিস্টেমে, পুরো সিস্টেমটাই সুদের। একজন ব্যক্তি 2জন ব্যক্তিরে গালি দিয়ে কি হবে? সিস্টেমটাই তো সুদের। এই যে ব্যাংকিং সেক্টর, সুদ ছাড়া কি চলে? এমনকি ইসলামের নামেও যত ব্যাংক আছে ইসলামের নামে, তারাও যখন বাংলাদেশ ব্যাংকের সাথে লেনদেন করে, ব্যাংকের তো 2টা কাজ, এখন আপনার সাথে লেনদেন করছে ওই অংশ, আরেকটা হলো তাকে আবার কেন্দ্রীয় ব্যাংকের সাথে যখন লেনদেন করতে হচ্ছে ওই অংশ। আপনার সাথে যদি লেনদেন ঠিক রাখেও, যদি অনেকে রাখে না, কাগজে কলমে নীতি থাকলেও প্র্যাকটিসে গিয়ে আর নীতি ঠিক রাখে না, তাও যদি আপনার সঙ্গে নীতি 100 থেকে 100 মানে, কিন্তু ও যখন আবার রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেনে যাবে, ইচ্ছায় অনিচ্ছায় সেখানেও তাকে বিভিন্ন সুদে জড়াতে বাধ্য করা হবে। সিস্টেমটাই এমন, কি করা আছে? গোটা দুনিয়ার অর্থনীতি টিকে আছে সুদের উপরে, অথচ সুদ মানে কার বিরুদ্ধে যুদ্ধ? জানেন না আপনারা? সুদ মানে কার বিরুদ্ধে যুদ্ধ?
আল্লাহর বিরুদ্ধে, সরাসরি আল্লাহর বিরুদ্ধে। সূরা বাকারায় আছে, ফাইল্লাম তাফআলু, বান্দা সুদ যদি ছাড়তে না পারো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। তাহলে কোন জাতি যদি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নামে, ওদের কপালে বিজয় থাকবে না ধ্বংস থাকবে? তাহলে বাংলাদেশের মানুষেরা জাতিগত ভাবেই তো সুদের দায় কাঁধে নিয়ে চলছে। মাথা পিছু ঋণ বলতে একটা কথা শুনেছেন আপনারা? মাথা পিছু ঋণ মানে বাচ্চা জন্ম নিতে দেরি, ঋণী হতে দেরি না। আচ্ছা, ও ঋণ নিল কবে? ও তো মায়ের দুধই এখনো খায় নাই। বলবে না না, ওর নেওয়া লাগবে না, রাষ্ট্র তো ঋণ নিয়েছে, বিদেশ থেকে বিভিন্ন দেশ থেকে ঋণ তো নিয়েছে, তো ঋণ যেহেতু নিয়েছে এই দায় তো প্রতিটা নাগরিককে নিতে হবে। আচ্ছা, নিল, ভালো কথা। আপনাকে বলবে মাথা পিছু ঋণ এত টাকা, আপনি হিসাব করলে দেখবেন পুরোটাই সরকার ঋণ নিয়েছে এমন না, বরঞ্চ কিছু আছে আসল, কিছু আছে সুদ। সুদ আর আসলে মিলিয়ে, সুদ আর আসলে মিলিয়ে হিসাব দিচ্ছে। আর ওই ঋণের দায়, ওই সুদের দায় আমার আপনার প্রত্যেকের কাছে চাপিয়ে দিচ্ছে। তাহলে সুদ খেলাম না জীবনে, কিন্তু তারপরও সুদের দায় আমাদের কাছে চলে এসেছে। আমাদের করের টাকা দিয়ে এবার সেই সুদ আর সেই ঋণ সব পরিশোধ করা হবে। এমনকি প্রত্যেক বছর বাজেট ঘোষণা করলেও দেখবেন বাজেটের মধ্যে 1-2 কোটি না হাজার হাজার কোটি না এর চাইতে বেশি অঙ্ক এই সুদ পরিশোধ আর ঋণ পরিশোধের জন্য বরাদ্দ থাকে। তাহলে এভাবে সুদের দায় যদি সকলের কাঁধে আসে আর আল্লাহ যদি গজব দিয়ে ধ্বংস করে দেন এই দেশটাকে, তাহলে মোটেও কি বেইনসাফি হবে? কারণ শুধু মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ, আর যুদ্ধে তো একজন আরেকজনকে মারবে, একজন আরেকজনকে ধ্বংস করবে। তা আপনি তো পারবেন না আল্লাহকে মারতে, আল্লাহ তো আপনাকে গজব দিবে। এটাই তো যুক্তির কথা। এখন বলবেন না আমি তো সুদ খাইনি, রাষ্ট্র খেয়েছে, গজব পড়লে রাষ্ট্রের উপর পড়বে। তো রাষ্ট্র আবার কোন জিনিস? রাষ্ট্র জিনিসটা কিসের নাম? আমরা সবাই তো রাষ্ট্রের অংশ। এমনকি গণতান্ত্রিক দেশে জনগণ তো মূল অংশ। যারা সরকারে যায় ওরা হলো খাদেম, ওরা সেবক। আর যারা জনগণ তারাই তো মূল। তারা কবে প্রতিবাদ করেছে, কয়দিন আন্দোলন করেছেন? আমরা সুদী অর্থ ব্যবস্থা মানি না, আমরা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চাই, আমরা ইসলামী অর্থ ব্যবস্থা চাই, আমরা কোরআনের অর্থ ব্যবস্থা চাই। কয়দিন আন্দোলন করেছেন? কয়দিন? জীবনে একদিন করেছেন কিনা বলেন? নিজেও করেন নাই। আর যারা এই মানসিকতা রাখে যে আমরা দেশের অর্থনীতি থেকে সুদ দূর করব, ওই মানুষদের পেছনেও তো ছোটার গরজ অনুভব করেন নাই। বরঞ্চ যদি কোনো আলেমকেও দেখে, কোনো আলেম রাজনীতি করে, কিন্তু হুজুর মানুষেরা আবার রাজনীতি করা লাগে, কি মন্তব্য করে না? হুজুর মানুষের আবার রাজনীতি করা লাগে মানেটা কি? মানে রাজনীতি করবে চোরেরা, রাজনীতি করবে বাটপারেরা, রাজনীতি করবে খুনিরা, রাজনীতি করবে ধর্ষকরা, রাজনীতি করবে টেন্ডারবাজরা, রাজনীতি করবে চাঁদাবাজরা, রাজনীতি করবে সন্ত্রাসীরা, রাজনীতি করবে আকাম কুকাম যারা করে তারা। হুজুর মানুষ রাজনীতি দিয়ে কি করবে? তাহলে ভালো মানুষ যদি রাজনীতিতে না যায়, তাহলে আলো না থাকলে অন্ধকারের দখলেই তো সব চলে যাবে। এরপর আফসোস করেন হায় হায় সুদ দূর হবে কিভাবে? না, দূর হবে না। হবে না কেন হবে? কারণ সুদের পক্ষের লোকেরাই যদি দায়িত্ব থাকে, এরপর সুদ দূর করার কথা চিন্তা করাও তো এটা প্রমাণ করে আপনার মাথা তার সেরা আছে। তাহলে সুদের বিরুদ্ধে লড়াই করতে চাইলে, সুদের বিরুদ্ধে লড়াই করতে চাইলে সবচাইতে বড় জরুরত ছিল যারা সুদের বিরুদ্ধে মানসিকতা রাখে, ওই মানুষগুলোর নেতৃত্ব মিলেই সকলে ময়দানে নেমে আসবে। তো সুদের বিরুদ্ধে কোনো আলাপ আছে? কোনো আলাপ আছে? তাহলে ব্যক্তি হিসাবে সুদ খান না তো কি হয়েছে? আপনি ব্যক্তি সুদ খান না তো কি হয়েছে? ব্যক্তিগত পাপ করলে ব্যক্তির উপর আযাব আসে, আর গোটা জাতীয় পাপ হলে গোটা জাতির উপরে গজব আসে। তো জাতির উপরে গজব আসলে 2-4 জন লোক ভালো থাকলেও লাভ হয় না, ওদেরও মরা লাগে। যখন ভূমিকম্প হয় খালি পচা মানুষগুলোই মরে না ভালো মানুষও মরে? যখন করোনা আসে তখন শুধুমাত্র বেনামাজি এবং পাপীরাই মরে না সবাইরই ঝামেলা পোহানো লাগে? যখন দুনিয়ার মধ্যে বন্যা হয়, বন্যা দেখেছেন না জীবনে? যখন বন্যা হয় খালি গুনাহগারদের ঘরই ভাঙে নাকি সবারই ক্ষতি পোহানো লাগে? তাহলে সিস্টেম এটা, গজব আসে কিছু মানুষের পাপের কারণে, কিন্তু যদি চলেই আসে তখন আর শুধু তাদেরকে ধরে না, সবাইকেই ধরে। এজন্য আমার আল্লাহ কোরআনে বলেন ওয়াত্তাকু ফিতনা, বান্দা ভয় করো ওই আযাবকে, ওই শাস্তিকে, লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। যদি সেটা চলেই আসে শুধু পাপীদেরকে ধরে না, শুধু জালেমদেরকে ধরে না, বরং যদি চলে আসে সবাইকে ধরে। আর খালি ভাইবো না আল্লাহ তো রহমান, আল্লাহ রহিম, আল্লাহ খালি আযাব দিবে। ওয়ালামু, বান্দা মনে রাখবা আল্লাহর একটা পরিচয় রহমান রহিম, ঠিক আছে, তার আরো একটা পরিচয় আছে আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহর শাস্তি এত কঠিন শাস্তি
যার চাইতে কখনোই কেউ কঠিন শাস্তি দিতে পারবে না। তো একদিকে তিনি রহমান রাহিম, তার মতো দয়াও কেউ করতে পারবে না, আরেকদিকে তার আযাব এমন ভয়ঙ্কর আযাব, ওই রকম ভয়ঙ্কর আযাব কেউ কখনো দিতে পারবে না। তাহলে রহমতের উপর আশা লাগবে, আবার আযাবের ভয়ও লাগবে। ঈমান তাকেই বলে যার মধ্যে দুইটা জিনিস থাকে, এক হলো রবের রহমতের আশাও আছে আর রবের গজবের ভয়ও আছে। এখন যদি আপনি বলেন না হুজুর আমার মধ্যে আযাবের কোনো ভয় নাই, গজবের কোনো ভয় নাই, আমি বলবো আপনার মধ্যে ঈমানটাই ঠিকভাবে নেই। ঈমান যদি থাকে অবশ্যই রহমতের আশাও লাগবে, আবার গজবের ভয় লাগবে, জাহান্নামের ভয় থাকবে, জান্নাতের আশাও থাকবে। আপনি আশার কারণে ইবাদত বেশি করবেন, ভয়ের কারণে পাপ বেশি ছাড়বেন, আলহামদুলিল্লাহ এর মাধ্যমে আপনার মাঝে ব্যালেন্স হবে। তাহলে ভালো মানুষেরাই যদি দায়িত্বে না যায় তাহলে সুদের বিরুদ্ধে কথা বলে কি হবে? মসজিদে মাইক ফাটায় ফেলবেন, মাহফিলের মধ্যে মাইক ফাটায় ফেলবেন, কিন্তু মাইক যতই ফাটার লাভ নাই, মাইক যতই ফাটার লাভ নাই। আমাদের আর ওদের পার্থক্য এখানে, আমাদের হাতে কেউ যদি মুসলমান হয়, এটার ভিডিও কার আগে কে করবে, কে ছড়াবে, এমনকি যার হাতে হয়েছে সেই তো আরো বেশি আগ্রহ নিয়ে ছড়াবে, দেখ জিন্দেগি আমার কামিয়াব, একটা লোক মুসলমান হয়েছে আমার হাতে। কিন্তু বাংলাদেশে প্রত্যেক বছর হাজার হাজার মানুষ খ্রিস্টান হয়, খ্রিস্টান মিশনারিদের হাতে আপনি একটা ছবি পাবেন না, একটা ভিডিও পাবেন না, একটা লাইভ পাবেন না, একটা ফুটেজ পাবেন না। ওরা সব কাজ করে গোপনে গোপনে, কোনো শো অফ নাই। আপনি টের পাওয়ার আগে ওদের কাজ সম্পন্ন হয়ে যায়, আর আমরা কাজ করি যা ডাকডোল পিটাই তার চাইতে বেশি। লাস্টে গিয়া কাজের কাজ তেমন কিছুই হয় না, যদ্দূর হয় ওইটাও আর টেকে না, বিভিন্ন ঝামেলা আমাদের পিছুই ছাড়ে না। এই যে কাদিয়ানীরা আপনি দেখবেন কোনো ডাকডোল পিঠানো নাই, ওদের সভা নাই, সমাবেশ নেই, কিছু নেই, চুপি চুপি কাজ করতে করতে কয়েক লক্ষ মানুষকে কাদিয়ানী বানিয়ে ফেলেছে। একইভাবে ইসকনের নাম শুনেছেন কয়দিন আগে, কিন্তু নাম শুনতে শুনতে সারা দেশে প্রশাসনে পর্যন্ত এমন একটা টাইম গিয়েছে যে ওদের শক্তি আমাদের সম্মিলিত সকলের শক্তির চাইতে বেশি হয়ে গিয়েছে। তাহলে ওরা কাজ করে ফুটায় কম, কাজ হয় বেশি, আর আমরা ফুটাতে ফুটাতে মাইক ভেঙে ফেলি। কিন্তু যারা দায়িত্বে থাকে তারাও জানে হুজুর ওয়াজ করুক না সুদের বিরুদ্ধে, সমস্যা নাই, হুজুরের ওয়াজে আমাদের কোনো চুলো বাঁকা হবে না, হুজুরের ওয়াজে এই দেশে সুদী সিস্টেমের কোনো লস হবে না। হুজুরের বলার কাজ বলবে, পাবলিকের শোনার কাজ শুনবে, এরপর জিলাপি খেতে খেতে বাড়ি চলে যাবে, ব্যাস কেচ্ছা খতম, আর কোনো কাজ নাই। কিন্তু ওরা যদি বোঝে কেউ তাদের জন্য চ্যালেঞ্জ হতে পারে, তখন দেখবেন ওই হুজুর হোক আর সাধারণ হোক, তাকে প্রয়োজনে জানে পর্যন্ত মেরে ফেলে। এই ওসমান হাদিকে মারলো কেন? বাংলাদেশে মানুষের তো অভাব নেই, অন্যদেরকে মারলো না, তাহলে মারলোটা কেন? মূল কারণ অবশ্যই এটা, তাকে এই সময় এসে কেউ না কেউ চ্যালেঞ্জ মনে করেছে, চ্যালেঞ্জ যে ছেলেটা যদি আগাতে থাকে তাহলে দেশের বাইরের হোক অথবা দেশের ভেতরের হোক, কেউ মনে করেছে আমার স্বার্থ নষ্ট হবে, আমার ধান্দার ক্ষতি হবে, আমার মুখোশ খুলে যাবে। অবশ্যই চ্যালেঞ্জ মনে করেছে বলেই তো মেরেছে। আপনার আগে মনে পড়ার কথা, এক আর্মির মেজরকে পর্যন্ত মেরে ফেলা হয়েছিল, আর্মির মেজরকে। এমনকি ওই মামলায় এখনো যে পুলিশ সদস্য মেরেছে কাশিমপুর কারাগারে আছে। মারলো কেন? এ কারণেই মেরেছে, কারণ তার কাছে এমন কিছু তথ্য চলে গেছে যেটা পাবলিকের সামনে চলে আসলে বড় ঝামেলা হবে। সাগর রনিকে মারলো কেন? আমাদের সিলেটেরই তো, সাগর রনিকে মারলো কেন? এখনো পর্যন্ত বিচার হলো না কেন? মূল কারণ এটা যে এরা যদি বেঁচে যায় আমাদের ঝামেলা আছে। সিস্টেমই এটা, যাকে মানুষ চ্যালেঞ্জ মনে করে, যেমন আল্লাহ নবীকে আবু জাহাল চ্যালেঞ্জ মনে করেছে নাকি করে নাই? আমার নবীর চাইতে ভালো মানুষ একজন পারলে দুনিয়াতে দেখান, একদম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষের ভেতরে আমার নবীর চাইতে ভালো, আমার নবীর চাইতে সুন্দর, আমার নবীর চাইতে উত্তম আখলাকওয়ালা, আমার নবীর চাইতে বড় আদর্শবান একজন পারলে দেখান। পারবেন না, তাহলে এই নবীর গায়ে হাত তুললো কেন? এই নবীকে পিটালো কেন? এই নবীর বিরুদ্ধে যুদ্ধ করলো কেন? এই নবীর দাঁত শহীদ করলো কেন? এমনকি 40 বছর কিন্তু কেউ মারে নাই। আল্লাহ নবীকে 40 বছর কেউ মারে নাই। হঠাৎ করে কি এমন হলো সবাই মারপিট শুরু করে দিল? সবাই, মানে আপন চাচাও বাদ নাই। আবু লাহাব তো আপন চাচা, একদম নবী যেখানে দাওয়াত নিয়ে যেতেন পেছনে পেছনে হাজির হতো। আল্লাহ নবী কথা বলতে শুরু করলে মাটি নিয়ে ধুলো নিয়ে নবীর মাথায় ছুড়ে দিত, কখনো চেহারার মধ্যে থুতু মারতো, আর লোকদেরকে বলতো আমার আপন ভাতিজা পাগল, খবরদার ওর কথা শুনবা না, আমরা চিকিৎসা করাচ্ছি, পাগল, সুতরাং তোমরা সরো। লোকে জিজ্ঞেস করতো কি রে এই লোকটাই কে আর যুবকটাই কে? যুবকের ব্যাপারে পরিচয় দিত, যুবক হলো আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, যে নিজেকে নবী দাবি করছে, আর সঙ্গের লোকটা অন্য কেউ না, তারই আপন চাচা, যার নাম আবু লাহাব, তারই আপন চাচা। সে আপন চাচাই তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। হঠাৎ কি হলো?
হয়েছে এটাই। আবু জাহালও চ্যালেঞ্জ মনে করেছে, আবু লাহাবও চ্যালেঞ্জ মনে করেছে, উতবা সাইবাও চ্যালেঞ্জ মনে করেছে। আরে চ্যালেঞ্জ যদি আমাকে মনে করে আমাকে, তাহলে প্রয়োজনে আমারও মারবে, আপনাকে মনে করলে আপনারও মারবে, মারতে যদি নাও পারে অন্য ক্ষতি করার চেষ্টা করবে। এটাই দুনিয়ার সিস্টেম, দুনিয়াতে এভাবেই চলে আসছে। না হলে পিচ্চি বাচ্চা নবী মুসা এখনো দুনিয়াতে আসেই নাই, তার বিরুদ্ধে ফেরাউন খেপলো কেন? কথা বুঝেন, বাচ্চাটা আসেই নাই দুনিয়ায়। আরে বেটা আগে আসুক, বড় হোক, এরপর নয়তো দেখা যাবে। আসেই নাই, তার আগেই তারা মারার প্রয়োজন পড়লো কেন? এমনকি কোন ঘরে আসবে এটা জানে না, এজন্য ওই বছর যত ছেলে সন্তান জন্ম নেবে সবাই আমার আদেশ দিল কেন? এই বাচ্চারা নিয়ে এত ভয় কিসের? বাচ্চারা নিয়ে এত ভয় কিসের? এমনকি ইব্রাহিম আলাইহিস ইসলামকে নমরুদ ধরে আগুনে ছুড়ে ফেললো কেন? ইব্রাহিম আলাইহিস ইসলাম তো একা একা, কোনো দল নাই তার। যে সময় তাকে আগুনে ছোড়া হয়েছে কোন দল নাই, তার সঙ্গে দ্বিতীয় কেউ নেই, তার বাপও তার পাশে না, কেউ তার পাশে না। কিন্তু এই একজন মাত্র যুবক, তাকে ধরে আগুনে ছুঁড়ে ফেলতে হলো কেন? এজন্য দেখবেন নবীদের সবচাইতে বেশি বিরোধিতা করতো তাদের যুগের নেতারা, সাধারণ মানুষেরা না। ইতিহাস পড়েন, সাধারণ মানুষেরা নবীদেরকে বুকে আগলে নিত, তাদেরকে মহাব্বতের সঙ্গে জড়ায় ধরতো। এই যে বেলাল কে, আম্মার কে, সুমাইয়া কে, ইয়াসির কে, খুবাইব খাব্বাব কে রাদিয়াল্লাহু আজমাইন, প্রথম যুগের মুসলমানদের নামগুলো পড়ে, নেরা কারা? দেখবেন সমাজের খেটে খাওয়া মানুষ, গরিব দুঃখী মানুষ, আম সাধারণ আম জনতা, এরা আলহামদুলিল্লাহ নবীদের দাওয়াতে সবার আগে দিল দিয়ে হাজির। এমনকি এত মায়ের দিয়েও সরানো যায় না। আরে বেলালকে যে হারে জুলুম করা হয়েছে, আমাকেও এর অর্ধেক জুলুম করলে আমি টিকতে পারতাম কিনা তাই তো সন্দেহ, আমি টিকতে পারতাম কিনা। কিন্তু এত মায়ের দেওয়ার পরও বেলালকে সরাতে পারছে না। অথচ বেলাল সাধারণ একজন মানুষ, সে যদি যান বাঁচানোর জন্য মুখে মিথ্যা বলেও, যান বাঁচানোর জন্য মুখে মিথ্যা বলেও কি এমন সমস্যা? ইসলামের ফতোয়াও জায়েজ আছে, জায়েজ নাই? যান বাঁচানোর জন্য মুখে কথা অন্য কথা বলে জায়েজ নাই? ইসলামের ফতোয়া জায়েজ আছে। আর সে যেহেতু বড় নেতা না, সে যদি অন্য কিছু বলেও আরো 10 জন মানুষ বিভ্রান্ত হবে, এই ভয় নাই। তারপর সুবহানাল্লাহ, ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? জান দিতে রেডি, কিন্তু মুখ থেকে আহাদ 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 আহাদ, ওই যে কুল হুয়াল্লাহু আহাদ, ওই আহাদ শব্দ সরাতে রেডি না। এত মারার পরও তাকে এখান থেকে সরাতে পারছে না। এমনকি আপনি ইতিহাস ঘাটলে দেখবেন, যে জাদুঘরদেরকে ফেরাউন ভাড়া করে এনেছিল নবী মুসাকে হারানোর জন্য, ওই জাদুঘররা যখন কালেমা পড়ে মুসলমান হলো, ফেরাউন নিজেই এনেছিল ভাড়া করে, এবার নিজে ওদেরকে খুন করার হুমকি দিল, তোদেরকে উল্টা দিক থেকে হাত পা কেটে দিব, ডান হাত বাম পা, উল্টা দিক, মানে এক সাইড না, এক সাইড হলে আর এক সাইড ঠিক থাকবে তা না, একদিকের হাত আর একদিকের পা কেটে দিব, এরপর সলিত চড়িয়ে হত্যা করব। নতুন মাত্র মুসলমান হয়েছে, এখনো নামাজ পড়ার টাইম পায় নাই, রোজা রাখার টাইম পায় নাই, হজ করার টাইম পায় নাই, কিন্তু ইমানের পাওয়ার দেখেন। জাদুঘররা বলল, ফেরাউন তোর যা করতে মনে চায় কর, এত চিল্লাইস না, তোর যা করতে মনে চায় কর, ফাকদি মা আনতা কাদ ইন্নামা তাকদি হাদিহিল হায়াতাদ দুনিয়া, তুই তো খালি দুনিয়ার বিচারই করতে পারবি, আখিরাতে তো তোর কোনো গুন্ডামি চলবে না, আখিরাতে তো আর কোনো মাস্তানি চলবে না। কারণ হাসরের ময়দানে আল্লাহ নিজে ডাকবেন, লিমানিল মুলকুল ইয়াম, আজকে রাজত্ব কার? কে আছিস? আজকে রাজত্ব করবে, আয় না সামনে আয়, আরো সে বস, রাজত্ব কর, আল্লাহ নিজে ডাকতে থাকবে। তো সেদিন না ফেরাউন, না নমরুদ, না আবু জাহাল, না পৃথিবীর কেউ এক কদম সামনে আগানোর হিম্মত দেখাবে। অবশেষে আল্লাহ নিজেই জবাব দিবেন, কিরে কই গেলি রাজারা? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে রাজত্ব একমাত্র একমাত্র পরাক্রমশালী আল্লাহ, দ্বিতীয় কারো না। তাহলে যত গুন্ডামি চলার লোকদের দুনিয়াতেই তো চলে, দুনিয়াতে এজন্যই এই নেতাগুলো হার জামানায় নবীদেরকে সবচাইতে বেশি চ্যালেঞ্জ মনে করেছে। এই যে কিছুকাল আগেও আমাদের সহ 3000-এর বেশি আলেমকে, তালিবুল ইলমকে জেলখানায় নিয়ে ফেলে রেখেছে। এতে কি আমজনতা বা আপনারা আপনাদের কথাই বলেন, আপনারা খুশি হয়েছেন না কষ্ট পেয়েছেন? মুখে হাসি ফুটেছে না চোখ থেকে পানি ঝরেছে? পুরো বাংলাদেশের চিত্র দেখেন, অধিকাংশ আম মানুষ, এমনকি আলহামদুলিল্লাহ জেল থেকে বের হওয়ার পর 2022 থেকে দেখছি কত তথ্য যে পেয়েছি, কয়েক হাজার হবে নারী যাদেরকে আমরা চিনিও না জানিও না, কিন্তু আমাদের জন্য রোজা পর্যন্ত রেখেছে, তাহাজ্জুদ পড়ে দোয়া পর্যন্ত করেছে। আরে হিফজের ছোট ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, এরা পর্যন্ত আমাদের নিয়তে কোরআন খতম করেছে। এমনকি কত মানুষ চোখের পানি যে কি হারে ঝরিয়েছে, মানে এগুলো টাকা দিয়ে আদায় করা সম্ভব না। আরে মহাব্বতটা আল্লাহর পক্ষ থেকে আসে। এই যে ওসমান হাদি জানা যায় যে এত লক্ষ লক্ষ লোক গেল, আপনি দেখেন তো টাকা দিয়ে পারেন কিনা লোক আনতে, টাকা দিয়ে পারেন কিনা, এর অর্ধেকও পারবেন না। মহাব্বত তো ভাই আল্লাহর পক্ষ থেকে আসে, একবার যদি চলেই আসে পয়সা লাগে না। এই যে নবীর নাম নিলেই দোয়া করি, সাহাবীদের নাম নিলেই দোয়া করি, ইমামদের নাম নিলেই দোয়া করি, কারণ নামে রাদিয়াল্লাহু আন, কারণ নামে রাহমাতুল্লাহি আলাইহি। কই এর জন্য তো কেউ জিলাপি দেয় না আমাদের, এর জন্য তো কেউ পয়সা দেয় না, লাগবে না। তাদের জন্য দোয়া করতে পারাকে নিজের জন্য সৌভাগ্যের বিষয় মনে করি।
শহীদের জানাজায় মানুষ কেন যায়? যে আমার দোয়া না পেলে ওর জান্নাত মনে হয় আটকে যাবে, আমার দোয়া না পেলে ও মনে হয় জাহান্নামে যাবে। না না, এই জন্য না, বরং এই জন্য যায় আরে ওর জন্য দোয়া করে যদি আমার কপালটা খোলে, ওর জন্য দোয়া করে যদি আমার কপালটা খোলে, আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ, এতেই তো আমার বিরাট বড় অর্জন হয়ে যাবে। তাহলে জমিনের মধ্যে আম পাবলিক অধিকাংশ জামানাই আলেমদেরকে মহব্বতের সাথে বুকে জড়িয়ে ধরে রাখে, কিন্তু যারা তাদেরকে চ্যালেঞ্জ মনে করে, চ্যালেঞ্জ কেন মনে করে? কারণ তাদেরকে যদি মেনেই নেয় বড় বড় বোতল টানবে কিভাবে, তাদেরকে যদি মেনেই নেয় চুরি বাটপারি করে পার পাবে কিভাবে, তাদেরকে যদি মেনেই নেয় চাঁদার ভাগ পাবে কিভাবে, তাদেরকে যদি মেনেই নেয় গুন্ডামি করবে কিভাবে, তাদেরকে যদি মেনেই নেয় নারীদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে কিভাবে। এজন্য অন্ধকারের পক্ষের লোকেরা কখনো চায় না আলো চলে আসুক দুনিয়ার বুকে, কারণ আলো জ্বালালে চোরদের কষ্ট হয়, আলো জ্বালালে ধান্দাবাজদের কষ্ট হয়, অন্ধকার থাকলেই এটা তাদের জন্য বড় সহজ হয়। এটাই বাস্তবতা না? এটাই বাস্তবতা না? আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। সুতরাং মাথায় রাখতে হবে এটা, যে চ্যালেঞ্জ আপনাকে মনে করবে এই জামানায়ও কেউ যদি হুসাইনের ভূমিকা পালন করতে চায়, আল্লাহ রসুলের ভূমিকা পালন করতে চায়, সিদ্দিক আকবর, ওমর ফারুক, ওসমান গনি অথবা আলী হায়দারের ভূমিকা পালন করতে চায়, ওই যুগে তাদের সঙ্গে যে আচরণ হয়েছে এই যুগে আপনার সঙ্গে একই আচরণ হবে, ভিন্ন কিছুই না। দুনিয়া মুমিনের জেলখানা, নবীরই কথা, দুনিয়া মুমিনের জেলখানা। এখন খাঁটি মুমিন না হলে তখন দুনিয়াটা আমাদের জন্য অত কষ্টদায়ক হয় না, কিন্তু ঈমান যত খাঁটি বানাতে চাইবেন দেখবেন পদে পদে ঝামেলা। এই যে এমন চাকরিও আছে বাংলাদেশে, কেউ যদি চায় আমি 2 নাম্বারই করব না, 2 নম্বরের পয়সা নিজেও খাবো না, কাউকে খেতেও দেবো না, দেখা যায় দিন শেষ উপরের লোক আর নিচের লোক মিলে এমন ভাবে ষড়যন্ত্র করে, হয়তো চাকরি আর থাকে না অথবা জানি আর বাঁচে না, রাস্তাঘাটে মরে পড়ে থাকা লাগে, কোন ভাবে তার দুনিয়া থেকে বিদায় করে ছাড়ে। আপনি ভালো থাকবেনটা কিভাবে? সিস্টেমই বানিয়েছে এমন, ভালো থাকতে চাইলে আপনার প্রয়োজনে দুনিয়ার বাইরে পাঠিয়ে দিবে। এমনকি এখন দেখেন না, সরকারও ভয় পায়। এই যে সরকার আইন করেছে, স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছে যে কোনো প্রার্থী তারা যদি চায় আমরা তাদের নিরাপত্তার ব্যবস্থা করবো, গানম্যান দিব, বন্দুক নিয়ে তাদের সাথে থাকবে যাতে করে তাদের নিরাপত্তা দিতে পারে। তাহলে এই আইনটা লাগলো কেন? এই কথাটা লাগলো কেন? লেগেছে এ কারণেই কারণ কেউ যদি একটু এগিয়ে যায় তাহলে তার জানে মেরে ফেলারই সমূহ আশঙ্কা এখনো এই দেশের ভেতরে আছে। আমরা যারা আল্লাহর উপর ভরসা করে চলি আমাদের আলাদা করে গানম্যান লাগে না, কারণ আমরা বিশ্বাস করি দুনিয়ায় 1000টা গানম্যান থাকলেও কপালে যদি না থাকে কেউ বাঁচাতে পারবে না। আর কপালে যদি থাকে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, কোন বুলেটের গায়ে আমার নাম লেখা না থাকলে পৃথিবীর সবাই মিলে আমার জান দিতে পারবে। ফয়সালা তো জমিনে হয় না, ফয়সালা হয় আসমানে। এজন্য আমার নবীর কাছে যখন আয়াত নাজিল হলো, এই অফার আমাদেরকেও দেওয়া হয়েছে, আমাদের সংগঠনের দায়িত্বশীলদেরকেও, যে ওসামা সাহেব তিনিও তো যেহেতু সারা দেশে আলোচনা করেন, জনপ্রিয় মুখ, প্রসিদ্ধ মানুষ, সুতরাং তিনি যদি অনুমতি দেন আমরা তার নিরাপত্তার ব্যবস্থা করতে চাই। আমরা এক বাক্যেই বলেছি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আর যতদিন পর্যন্ত মানুষের ভালোবাসা আছে, মানুষের দোয়া মহব্বত আছে, ইনশাআল্লাহ লাগবে না। হুজুর তো এখানে দেখা হওয়ার পর আমরা প্রথম বাক্যই বললেন এটা, যে আপনার জন্য দোয়া করে যাচ্ছি আলহামদুলিল্লাহ, অথচ গত 6 মাসে হুজুরের সাথে দেখা হয় না। কিন্তু এই যে দিলের মহব্বত, এই দোয়াগুলো যদি থাকে আমাদের পুঁজি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সবার ষড়যন্ত্র কিছু করতে পারবে না। এজন্য নবীর উপর একটা আয়াত নাজিল হলো, হে নবী বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার উপরে আপনার রবের পক্ষ থেকে যত আদেশ নাজিল হয়েছে, যত বিধান নাজিল হয়েছে সব পৌঁছে দিবেন, একটাও গোপন করবেন না, সব পৌঁছে দিবেন। এখন সব পৌঁছাতে গেলে তো ঝুঁকি আছে, এটা তো বোঝেনি। সব কথা বলতে গেলেই তো ঝুঁকি, আর কিছু বলে কিছু আড়াল রাখলে তো আর ঝুঁকি নাই। যেই সমাজ যেই কথায়, ওই যে বাংলা একটা কথা বলে, গরম ভাতে বিলাই ভেজা, উচিত কথায় মাওই ভেজা। তো এখন যেই জায়গায় যেটা গরম ভাত সেটা দিলেন না, ঠান্ডা ভাত দিলেন, তাহলে তো আর ঝামেলা থাকবে না। আল্লাহ নবীকে বলছেন সব বলবেন, সব, কোনটা গরম কোনটা নরম, কোনটা আবু জাহাল খুশি, কোনটা আবু লাহাব নারাজ, না দেখার বিষয়ে সব বলবেন। তো সব বলতে গেলে ঝুঁকি আছে, কেন পেরেশানি করবেন না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ নিজে আপনাকে মানুষের হাত থেকে রক্ষা করবেন। এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহ নবী একটা তাঁবুর ভেতরে ছিলেন, নবীজি তাঁবুর বাহিরে কিছু সাহাবী নিজেরাই পাহারা দিচ্ছিলেন, পাহারা।
আল্লাহ নবী তাদেরকে ডাকালেন, আসো ভিতরে আসো, এদিকে আসো। এরপরে আয়াত তেলাওয়াত করে শোনালেন। এরপর তিনি বললেন, শোনো তোমরা চলে যাও, আবার আর দুনিয়ার পাহারাদার লাগবে না, কারণ আল্লাহ নিজে কোরআনে আয়াত দিয়ে যার নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিয়েছেন, আল্লাহ নিজে যার নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিয়েছেন, তার আর পৃথিবীর পাহারাদার লাগবে না। আসলেই লাগে নাই। এক যুদ্ধ থেকে ফেরার পথে আমার নবীর গর্দানে এক মুশরিক তরবারি ধরেছিল, এক তরবারি। কিভাবে? আল্লাহ নবী ফিরছিলেন যুদ্ধ থেকে দুপুরবেলা, আরবের রোদ বলে কথা, বাংলাদেশের রোদ না, দুপুর বেলা, চলার মতো অবস্থা নাই। আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন, এক কাজ করো, সবাই একটু বিশ্রামে থাকো, একটু রেস্ট করো, যখন তাপ কমবে আমরা ইনশাআল্লাহ আবার মরুভূমির পথ ধরে আবার গন্তব্যের দিকে যেতে থাকবো ইনশাআল্লাহ। এখন মরুভূমির দেশে গাছ হতো এত ঘন ঘন না, আমাদের যেরকম ঘন ঘন গাছ, ওইখানে তো গাছ অনেক দূর পর পর থাকে। তো এখন সাহাবীরা চিন্তা করলেন, যেহেতু নবী বিশ্রাম করতে বলেছেন, তাহলে রোদের তাপের নিচে তো আর বিশ্রাম হবে না, গাছের ছায়া যেতে হবে। তো যে যেখানে জায়গা পেলেন ছড়িয়ে গেলেন, এই গাছের নিচে 5 জন, ওই গাছের নিচে 10 জন, ওইখানে 20 জন, এভাবে যে যেভাবে পারলেন ছড়িয়ে গেলেন। আল্লাহ নবী নিজেও একটা গাছের ছায়া বিশ্রাম শুরু করলেন, যে গাছটার নাম বাবলা গাছ। অনেকে হয়তো নামই শোনেন নাই জীবনে। আরব দেশের একটা গাছ বাবলা গাছ, আরবিতে বলে সামুরা। তো সেই গাছের নিচে আল্লাহ নবী বিশ্রাম শুরু করলেন। বিশ্রামে যাওয়ার আগে তিনি কোমরে তার যে তরবারি ছিল, যুদ্ধ থেকে যেহেতু ফিরছেন তরবারি তো থাকবেই, ওই তরবারিটা তিনি কোমর থেকে খুলে গাছের একটা ডালের সঙ্গে বেঁধে রাখলেন। কারণ কোমরে তরবারি নিয়ে ঘুমাবে কিভাবে? কোমরে তরবারি নিয়ে ঘুমাতে গেলে তো ব্যথা লাগবে এবং যে কোনো সময় ইনজুরি হওয়ার আশঙ্কা আছে। আল্লাহ নবী খুলে নিজে একটা ডালের সঙ্গে বেঁধে রাখলেন। এরপর আবার তিনি সেখানে বিশ্রাম শুরু করলেন। দূর থেকে এক মুশরিক নজরদারি করতে করতে, ফলো করতে করতে আসছিল। ফলো, সব ফলো তো আর মোহাব্বতের নজরে হয় না, কোন কোন ফলো তো ভাই ক্ষতি করার নজরেও হয়, তাই না? রেকি করার নজরে কোথায় দুর্বলতা পায়, কিভাবে হামলাটা চালানো যায়। বাঘও তো হরিণকে ফলো করে, বাঘও তো হরিণকে ফলো করে। এজন্য না যে হরিণের প্রেমে সে দেওয়ানা, হরিণ ছাড়া তার জীবনটাই তেজপাতা, এরকম কিছু না, বরং হরিণের গোশত খাবে সে, ঘাড় মটকাবে সে। এজন্য ফলো করে করে ক্ষেত্র প্রস্তুত করছে এবং সুযোগের অপেক্ষায় আছে। আমাদেরকে যারা ফলো করে, আমাদের ওয়াজ যারা শোনে, এমন না সবাই আমাদের ভক্ত বটে। অনেকে আমাদের ওয়াজ শোনে কারণ তার রিপোর্ট দেওয়া লাগে, আজকে হুজুর কি বললো, গতকাল কি বললো, আগামীকাল কোথায় কি বলবে, মানে সবকিছু এগুলো ফাইল করা লাগে। ফাইল না হলে হুজুররা কোথায় কি বলে না বলে, এগুলো যদি তারা নজরে না রাখে, তাহলে হুজুরদের পেছনে কলকাঠি নাড়বে কিভাবে, হুজুরদের পেছনে ষড়যন্ত্র চালাবে কিভাবে? তাহলে আপনারা আর কি ওয়াজ শোনেন? আপনি হয়তো বছরে একটা শোনেন, সে হয়তো ডেলি 3টা শোনে। কেন? এজন্য না, ফলটা এজন্য না, বড় মহব্বত করে, বরং এজন্য সুযোগের অপেক্ষায় থাকে কোন একটা বাক্য দিয়ে ফাঁসানো যায় কিনা, কোন একদিনের একটা কথা দিয়া বিপদে ফেলা যায় কিনা। তো এখন আল্লাহ নবীকে ফলো করতে করতে এক মুশরিক দেখলো, এটাই তো সুযোগ, এটাই তো সুযোগ। মোহাম্মদও ঘুমাচ্ছে, তার সঙ্গীরাও ঘুমাচ্ছে, আজকেই মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যাবে না। ধীরে 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 ধীরে, আওয়াজ যাতে না হয়, পায়ে আওয়াজ যাতে না হয়, ধীরে ধীরে হেঁটে হেঁটে নবীর দিকে আগাচ্ছে। কিন্তু সে চিন্তায় যে আল্লাহ নবীকে মারবে, কিন্তু অস্ত্র তো আনে নাই সাথে, সে তো নজরদারি করতে এসেছে, সে তো যুদ্ধ করতে আসেনি, অস্ত্র নেই সাথে, মারবে কি দিয়ে? তার চোখ পড়লো ওই গাছের ডালে, নবীর তরবারি তো আছে, তারটা দিয়েই তারে আজকে মারবো, তারটা দিয়ে তাকে আজকে মারবো। আর সাহাবীরা যেহেতু দূরে, ওরা টের পাওয়ার আগে দৌড়ে পালাবো, দৌড়ে ভাগবো, এই হলো তার প্ল্যান। এখন সে ধীরে ধীরে আগাচ্ছে সেটার দিকে। এটা সে ভালো করে জানে, নবীর সঙ্গে গায়ের শক্তিতে পারবে না, পারার কথাও না। এক একজন নবীকে আমার আল্লাহ অন্তত 100 পুরুষের শক্তি দেন, হাদিসে আছে। একজনের গায়ে যদি 100 পুরুষের শক্তি থাকে, তার সঙ্গে কুস্তিতে পারবে না কিসে পারবে? আসলে তো একদম মারলে একটা উড়ে পুরে আরেক জায়গায় গিয়ে পড়বে। নবী মুসা আলাইহিস সালাম একটারে ঘুষি মেরেছিলেন না, তো হালকা করে ঝগড়া থামানোর জন্য ঘুষি মেরেছিলেন, এক হালকা ঘুষি সইতে পারে নাই, ফাতাদা আলাই, জায়গায় মরে গিয়েছে, জায়গায়। নবীর সঙ্গে তো আর এই শক্তিতে পারবে না। এজন্য আস্তে আস্তে গিয়ে তরবারিটা নিল, নিয়ে তরবারিটা খুললো, তরবারি যে খাপের ভেতরে থাকে, খাপ থেকে খুললো। এদিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টের পেয়ে গেলেন, কারণ নবীদের চোখ ঘুমায়, তাদের দিল ঘুমায় না, হাদিসে আছে। নবীদের চোখ ঘুমায়, দিল সবসময় জাগ্রত থাকে। নবী টের পেয়ে গেলেন, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। এবার সেই মুশরিক নবীর তরবারি, নবীর তরবারি নবীর গর্দানে ধরে বলে, মাইয়ামনাউকা বিন্নি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমাকে কে বাঁচাবে আমার হাত থেকে? আর ভাবই আলাদা, কনফিডেন্স লেভেল একদম হাই হয়ে গেছে। ও ভেবেছে আজকে কিভাবে রক্ষা পাবে, মুহাম্মদ তোমারে কে বাঁচাবে আমার হাত থেকে? কিন্তু কে বাঁচাবে এটা তো নবীর জানাই আছে। ওই পাগল তো ভেবেছে বাঁচাই তো সাহাবীরা, সাহাবীরা আস্তে আস্তে তো করলেই আলাদা হবে আর সেখান থেকেও পালাতে পারবে। কিন্তু নবী কোনো সাহাবীকেও ডাকলেন না, কোনো সৃষ্টিশও দিলেন না, কারো কাছে হেল্প মি বলে চিৎকার করলেন না। নবী শুধু একটা শব্দ বললেন, একটা শব্দ। নবী বললেন আল্লাহ,
খালি বলতে দেরি, ওর হাত একদম ভূমিকম্প হলে জমিন যেভাবে কাঁপে এভাবে কম্পন শুরু হতে দেরি না, এমন কাঁপা শুরু হলো হাতে আর তরবারি ধরে রাখতে পারলো না, জমিনে গড়িয়ে পড়লো। এবার ওর চোখের সামনে নবী তরবারি উঠাচ্ছেন, কিন্তু ওর কাঁপাকাঁপি থামছেই না, একটু যে বাধা দিবে, একটু যে কিছু করবে, ও তো ভাইব্রেশন করেই যাচ্ছে। আল্লাহ নবী এবার তরবারি উঠিয়ে ওর গর্দানে ধরে বললেন, কিরে এবার তোরে কে বাঁচাবে আমার হাত থেকে, তোরে কে বাঁচাবে? ও তো আর বলতে পারে না আল্লাহ, ও তো আর বলতে পারে না আল্লাহ। ও বলে, সরি থুক্কু, এবারের মতো আমার ছেড়ে দেন না, ভুল হয়েছে, আর আপনার পেছনে লাগবো না, লাগবো না তো লাগবো না, কাউকে লাগতেও দিব না, এবারের মতো ছেড়ে দেন, আমি চলে যাচ্ছি, রাস্তায় যে কয়টারে পাবো ওদেরকেও ভাগায় নিয়ে যাবো, কোনো টেনশন করেন না। আল্লাহ নবীর রহম হলো, তিনি যেহেতু রহমতুল্লিল আলামিন, ছেড়ে দিলেন, এবং ছাড়ার ফল খারাপ হয় নাই। এলাকায় ফিরে গিয়ে শুধু সে না, তার এলাকার যারাই শুনেছে এই কেচ্ছা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। রক্ষাকারী তো আল্লাহ, দুনিয়ার মানুষ আর কি। নবীদেরকে চ্যালেঞ্জ মনে করতো কেন? আল্লাহ রক্ষা করে, বুঝলাম। এমনকি নবীরে বিষ খাওয়ানো হয়েছিল 7ম হিজরিতে, আল্লাহর নবীর খাবারের সাথে মিলিয়ে বিষ খেয়েছিল। নবী যেহেতু সরল মনে খেয়েছিলেন, যুদ্ধ করলেন ইহুদিদের বিরুদ্ধে, ওই এক ইহুদি মহিলাই মূলত বাসায় মেহমানদারের দাওয়াত দিয়েছে। আল্লাহ নবী সরল মনে গিয়েছেন, সাহাবীদেরকে নিয়ে গিয়েছেন, কিন্তু মহিলা ছাগল ভুনা করে দিয়েছে খাওয়ার জন্য, এটার সাথে গোশতের সাথে সে বিষ মিশিয়ে দিয়েছে। এক সাহাবী মুখে দিতে দেরি, জায়গায় শহীদ হতে দেরি না। একসঙ্গে সবাই, আল্লাহ নবীও মুখে দিলেন, ওই সাহাবীও মুখে দিল, অন্যরাও দেওয়ার জন্য রেডি। আল্লাহ নবী হঠাৎ বলেন, সবাই থামো, হঠাৎ বললেন সবাই থামো। সবাই থেমে গেল, কিন্তু থামতে থামতে আল্লাহ নবীরও একটু মুখে দেওয়া হয়েছে আগেই, বলার আগেই, আর ওই যে একজন সাহাবী তিনি তো খেয়েই ফেলেছেন পুরো। এদিকে বাকি সবাই থেমে গেছে, পেরেশান। কি হলো? নবী বললেন, এই ছাগলের গোশত নিজে আমাকে সাক্ষ্য দিয়েছে, তার সঙ্গে বিষ মিশিয়ে রাখা হয়েছে। এখন যদি বলেন ভুনা হওয়া ছাগলের গোশত সাক্ষ্য দেয় কিভাবে, এটা বুঝবেন না, এটা দুনিয়ার বিজ্ঞান দিয়েও ব্যাখ্যা করতে পারবেন না। নবীর মুজিজার কারিশমি আলাদা, পৃথিবীর কোন বিজ্ঞানের তথ্য দিয়ে এগুলো আপনি ব্যাখ্যা করতে পারবেন না। যেই নবীকে পাথরও সালাম দেয়, যেই নবীকে পাথরও সালাম দেয়, যেই নবীর হাতে কোরবান হওয়ার জন্য উট পর্যন্ত রশি ছিঁড়ে আসার প্রতিযোগিতা শুরু করে দেয়, যেই নবী মিম্বার তৈরি হওয়ার পরে আগে খেজুর গাছের ডালে ভর দিয়ে খুতবা দিতেন, এখন খেজুর গাছটা কোনায় নিয়ে রাখা হলো কেন? এখন আর লাগবে না, এখন আর গাছের দরকার নেই, এখন ডাইরেক্ট মিম্বারে উঠেই বয়ান দিবেন, খুতবা দিবেন। ওই জুম্মার দিন সবাই অবাক, সেই খেজুর গাছের ডালের ভেতর থেকে এমন কান্নার আওয়াজ আসছিল, ওই 10 মাসের গর্ভবতী উটনি যেভাবে কাঁদে এমন কান্নার আওয়াজ, সবাই অবাক, কিচ্ছু দেখি না, আওয়াজ আসে থেকে। লাস্টে টের পেল, আরে আওয়াজ তো আসছে খেজুর গাছের ডাল থেকে, ধরে আল্লাহ নবীজির কাছে। আল্লাহ নবী শুধু হাত বুলালেন, নবীর সোহবত পেল, নবীর পরশ পেল, সঙ্গে সঙ্গে কান্না ঠিকই থেমে গেল। কি দিয়ে ব্যাখ্যা করবেন? দুনিয়ার কোনো কিছু দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না। যেই নবী জমিনে বসে ইশারা করেন, চাঁদ পর্যন্ত 2 টুকরা হয়ে যায়। যেই নবী মক্কার মদিনায় শুধু গেলেন, কিন্তু সারা দুনিয়ায় তার ইসলাম, তার রেখে যাওয়া দিন বিজয়ী হবে, এই ভবিষ্যৎবাণী করে দিয়ে যায়। এমনকি যেই নবী রাতের সামান্য সময় মসজিদ হারাম থেকে মসজিদ আকসা হয়ে সিদরাতুল মুনতাহা হয়ে 7 আসমান অতিক্রম করে আবার উম্মে হানের ঘরে ফিরে আসে, কি দিয়ে ব্যাখ্যা করবেন এগুলো? কিছু ব্যাপার এমন যেগুলো আমাদের আকলের ঊর্ধ্বে। এজন্যই মাথায় রাখবেন, এটা ইসলামকে আমাদের শক্তি দিয়ে পৃথিবীর বুকে কারো বিজয়ী করা লাগবে না। ইসলাম বিজয়ী করার দায়িত্ব নিয়েছেন আল্লাহ নিজে। আমাদের সবাইকেও যদি মেরে ফেলে, ইনশাআল্লাহ ইসলাম রে আটকাতে পারবে না, ইসলামকে থামাতে পারবে না। কারণ যেই দিন বিজয় করার দায়িত্ব আল্লাহ নেন, ওই দিনকে পৃথিবীর বুকে কেউ দমিয়ে রাখতে পারে না। যদি কারো চলে যাওয়ার দ্বারা ইসলাম দমে যেত, আল্লাহ নবী যেদিন চলে গেছেন দুনিয়া থেকে, ওদিন ইসলাম শেষ হয়ে যেত। তখন ইসলাম গেছে আর কদ্দুর, মক্কা মদিনা তায়েফ, এর বাইরে গেলই আর কোন, ওই দিনে থেমে যেত। কিন্তু তখনও যেহেতু থামে নাই, 4 খলিফা যাওয়ার পরও যেহেতু থামে নাই, সাহাবী তাবে যাওয়ার পরও যেহেতু থামে নাই, এত ইমামরা শহীদ হওয়ার পরও যেহেতু থামে নাই, আমরা সবাই যদি মরে যাই থেমে যাবে না, থেমে যাবে না ইনশাআল্লাহ। কিন্তু দ্বীনের জন্য যদি মরতে পারি তাও তো কামিয়াবি, আলহামদুলিল্লাহ। আল্লাহকে দেখানোর মতো আছেই কি? আল্লাহকে দেখানোর মতো আছেই কি? সর্বোচ্চ যেই জিনিস আছে সেটার নামই তো জীবন। এই জীবনে যদি কেউ নিয়ে নেয়, সমস্যার কিছু নাই, হাজির হবো আল্লাহর সামনে। এজন্য দেখেন না, আবু সাইদ যখন নিজের বুক পেতে দেয় গুলির সামনে, একটুও ভয় দেখা যায় না তার চেহারার ভেতরে। আরে হাদি যখন বারবার বলে আমার কাছে হুমকি আসছে, কিন্তু আমি ইনসাফের জন্য মরতে চাই, আল্লাহর কাছে এই বুকটা নিয়ে দাঁড়াতে চাই, দেখবেন চেহারার দিকে তাকিয়ে কোনো ভয় নাই, কোনো আতঙ্ক নাই। কিসের ভয়? মায়ের কাছে যেতে সন্তানের যেমন ভয় লাগে না, রবের কাছে যেতেও তার প্রকৃত বান্দার ভয় লাগতে পারে না। আরে মায়ের কাছে গেলে যেমন সব বেদনা ভুলে যায়, রবের কাছে গেলেও দুনিয়ার যত কষ্ট, যত ভোগান্তি সব মুহূর্তেই যাবে নাই হয়ে। দুনিয়ার জীবনটাই তো কষ্ট, কষ্ট যতদিন থাকবো কষ্টে থাকতেই হবে। কোটিপতিরও কষ্ট আছে, নাই
নাই, মন্ত্রী এমপিরও কষ্ট আছে, কার কষ্ট নাই? দুনিয়ার জীবনটাই কষ্ট, কিন্তু আল্লাহর কাছে যদি চলে যায় আর কোনো কষ্ট থাকবে না। আল্লাহ এমন দেওয়া দিবেন, এমন দেওয়া, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, দিল খুশ হয়ে যাবে, আর অভাব কিছু থাকবে না। আমরা না পেরেশানিতে আছি, আমাদের ভাই হাদি হয়তো ডানা মেলে মেলে জান্নাতে উড়ে বেড়াচ্ছে, রবের ফল ফলাদি খাচ্ছে, সে আরো চিন্তা করছে, দোস্ত তোমরাও কবে আসবা আমার পথে? আমি তো চলে আসলাম, তোমরা কবে আসবা? সূরা ইয়াসিন পড়লেও দেখবেন কিছু লোক শহীদ হয়েছে, জান্নাতে গিয়ে তারা আফসোস করছে, আরে আমরা তো চলে আসলাম, কিন্তু হায় আমাদের জাতি যদি জানতে পারতো, ইয়া লাইতা কওমি ইয়ালামুন, আমাদের জাতি যদি জানতে পারতো, বিমা গাফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, রব আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন, আমাদেরকে সম্মানিত বানিয়েছেন। এমনকি কোরআনে একসময় আয়াত ছিল যেটা পরে রহিত হয়ে গিয়েছে। উহুদ যুদ্ধে যে সাহাবীরা শহীদ হয়েছেন, তারা আল্লাহর কাছে দরখাস্ত পেশ করেছিলেন, আল্লাহ আমাদের পক্ষ থেকে আমরা তো পারছি না, কিন্তু যে ভাইয়েরা এখনো দুনিয়ায় জিন্দা আছে তাদের কাছে এই বার্তাটা পৌঁছে দেন। আল্লাহ ওহীর মাধ্যমে পৌঁছে দিয়েছিলেন। কি বলেছিলেন তারা? বাল্লিগু আন্না কওমানা আন কাদ লাকিনা রাব্বানা ফারাদিয়া আন্না ওয়া আরদানা, আরে আমাদের জিন্দা ভাইয়েরা, রবের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়ে গেছে জান্নাতে, রবের সঙ্গে সেই যে সাক্ষাৎ হয়েছে, রবও আমাদের উপর খুশি হয়ে গেছে, আর আমাদেরকেও এত দেওয়া দিয়েছে, আমাদেরকেও খুশি করে দিয়েছে। সুতরাং তোমরা আর দেরি করবা কি করতে? তোমরাও অটল থাকো, অবিচল থাকো আল্লাহর পথে। আল্লাহ যদি দান করেন শাহাদাত, এর চাইতে বড় নিয়ামত তোমাদের জন্য কি হতে পারে? তো চ্যালেঞ্জ তো মনেই করে, চ্যালেঞ্জ মনে করলে কি সমস্যা, কিন্তু সবকিছু কার হাতে? এজন্য আমার আল্লাহর নামে কাইয়ুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আজকে ইসলাম নাই বলে মানুষ তো ইবাদতের ফিলটাও ঠিকভাবে নিতে পারে না। ফজরের নামাজ পড়ার কি মজা, এটা আমি সারা জীবন বয়ান করে বোঝাতে পারবো না। কিছু জিনিস এমন যেটা আসলে বলে বোঝানো যায় না। ছোট বাচ্চা যদি আপনাকে জিজ্ঞেস করে যে মানুষ বিয়ে করে কেন, কি পেয়েছে বিয়ের ভেতরে, আপনি কি দিয়ে বোঝাবেন তাকে? আমারে বলেন যে হুজুর এই বক্তৃতা দিয়ে, এই বক্তব্য দিয়ে আমি ওরে বোঝায় দিব, পারবেন না, আপনি বোঝাতে পারবেন না। আপনি সর্বোচ্চ বলবেন বড় হ, এত পাকনা পাকনা কথা বলিস না, বড় হ, এমনি বুঝে আসবে, আমার বোঝায় দেওয়া লাগবে না। তাহলে ইবাদতের যে কি মজা, নামাজের যে কি মজা, আমরা তো এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আরে ভাই, যারা নামাজের মজা পেয়ে গেছে ও প্রয়োজনে কোটি টাকার বান্ডিল ছুঁড়ে মারবে, তবুও জামাত নামাজ পড়াকে মিস করবে না, এর জন্য ছটফট করতে থাকবে, ছটফট। এই যে বাংলাদেশে এখন খালি মানুষের উপরটা ঠিক করার চেষ্টা, এই যে পুলিশেরও কাপড় পাল্টে দিয়েছে, তাই না? ইউনিফর্ম চেঞ্জ করে দিয়েছে। কেন? ইউনিফর্ম পাল্টালে কি হয়? আগের ইউনিফর্মে রক্তের দাগ লেগে আছে, ওই ইউনিফর্ম পরে অনেক জুলুম করেছে, এখন ইউনিফর্ম পাল্টালে কি হবে? এক একজন হাসান বসরি হয়ে যাবে, এক একজন রাবেয়া বসরি হয়ে যাবে, এক একজন সাক্ষাৎ ফেরেশতা হয়ে যাবে, এক একজন আসমান থেকে এইমাত্র পালিয়ে আসা নেককার মানুষে পরিণত হবে। অথচ পোশাক পরিবর্তনের দ্বারা কিছু হয় না। যতদিন দিল পরিবর্তন না হবে, দিলের মধ্যে আল্লাহর ভয় না ঢুকবে, পোশাক 100টা পাল্টালেও লাভ নাই, ক্যারেক্টার একই থাকবে। কেন এখন একই ক্যারেক্টার মাঝে মাঝে দেখা যায় না? আজকে দেখলাম ঢাকায় মোবাইল ব্যবসায়ীর আন্দোলন করছে। তো গণতান্ত্রিক দেশে যে কেউ তাদের ন্যায্য আন্দোলন করতেই পারে, এমনকি এর জন্য যে রাস্তাঘাট বন্ধ করে তাও কিছু করার নাই, যেহেতু গণতান্ত্রিক দেশ, এখানে জনগণের অধিকারটুকু আছে। আপনি চাইলে থেকে বোঝাতে পারেন, অথবা যে কোনো পন্থায় আপনি তার বিরুদ্ধে লিগাল অ্যাকশনও যেতে পারেন যদি আসলে অন্যায় করে থাকে। লেকিন দেখা গেল কোলের মধ্যে ছোট একটা বাচ্চা, ওই বাচ্চাটা সহ এমন ভাবে টেনে হিচড়ে, আরে বাবা, তাকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে, বাচ্চাটা পর্যন্ত বুক ছাড়ছে না, ওই অবস্থায় টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। অথচ আন্দোলনে নেমেছে, কোনো সন্ত্রাসী করে নাই, কোনো বোমা হামলা করে নাই, কোনো 2 নম্বরই করেন, আন্দোলনে নেমেছে, কিন্তু বাচ্চার সামনে তার বাবাকে এই পরিণতিতে ভুগতে হচ্ছে। এমনকি কত ক্ষেত্রে দেখবেন এখনো পর্যন্ত মানুষ তার কথা বলার অধিকার পর্যন্ত ঠিকভাবে পাচ্ছে না। একটু অমুকের স্বার্থে লাগলে রাত 2টার সময় 3টার সময় ঘরের সামনে গাড়ি হাজির হয়ে যাচ্ছে। এখনো ঘুম চলে না, এখনো অরেঞ্জ ছাড়া রাত্রে বেলায় গভীর রাতে এসে গ্রেফতার করা চলে না। আমি তো মাঝে মাঝে চিন্তা করি, এই আকাশগুলো জাহেলি যুগের লোকেরাও করতো না। আল্লাহ নবীর ঘর ঘেরাও করেছিল রাতের বেলা, কিন্তু ঘরে ঢুকে নাই। ইতিহাস পড়েন, নবীকে যখন ঘেরাও করেছিল সকালে ধরে মেরে ফেলবে, জবাই করে ফেলবে, তখন রাত্রে কিন্তু ঘরে ঢোকে নাই, বাইরে পাহারা দিয়েছে। কেন? এতটুকু ভদ্রতা ছিল, এতটুকু নৈতিকতা ছিল যে ভদ্র মানুষের বাসায় রাত বিরাতে এভাবে ঢুকতে হয় না, যে কোনো জিনিসের একটা সিস্টেম আছে, এটা ঢুকতে হয় না। এজন্য সারা রাত পাহারা দিয়েছে, সকালও হোক, মোহাম্মদ বের হোক, এরপর আমরা ধরে নিয়ে যাব। অথচ এই 2021 গ্রেফতারের সময় আলেমদের সেক্ষেত্রে পর্যন্ত এমন হয়েছে, রাত 3টার সময় ঘরে ঢুকে
সন্তানকে ফুটবলের মতো লাথি মেরে বুক থেকে সরিয়ে দিয়ে নারীকে পর্যন্ত বিভিন্ন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে বেইজ্জতি করে এরপর তাকে তুলে এনে কই যে রেখেছে 2 দিন 4 দিন সময় লেগে গিয়েছে খালি জানতে যে বেঁচে আছে না ক্রস ফায়ার দিয়ে দিয়েছে, মামলা দিবে নাকি এভাবে ওই আমাদের সিলেটের ইলিয়াসের মতো চিরকালের তরে হারায় যাবে। কি যে একটা জীবন পার হয়েছে, আল্লাহ হেফাজত করুন। যতদিন দিল ঠিক না হবে পোশাক হাজারটা পাল্টালো লাভ নাই, আর দিল ঠিক হলে পোশাক আগেরটা থাকলেও কোনো সমস্যা নাই। এখন দিল ঠিক হবে কি দিয়ে? অন্তত আর কিছু না পারলেও যদি নামাজটা বাধ্যতামূলক করতো সবার জন্য, যে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়াই লাগবে, তাহলে চাকরি নাও। চাকরি করতে চাইলে 5 ওয়াক্ত পড়াই লাগবে। আরে ভাই এই শীতের ভেতরে ফজরের সময় যে ওঠে, এরপর ঠান্ডা পানি দিয়ে উজু করে কাঁপতে কাঁপতে যে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ে, ওই লোক কোন আকাম করতে গেলে তার বিবেকই 10 বার তারে বাধা দিবে, করছিস কি, তুই করছিসটাকে, এত কষ্ট করেছে ইবাদত কামাল এভাবে বরবাদ করে দিবি, তার বিবেকই তাকে বাধা দিবে। বিবেক, এজন্য আল্লাহ কোরআনে বলে নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে, পাপ থেকে ফিরিয়ে রাখে। এজন্য বাংলাদেশে তো ইসলামের শাসন থাকতো, এই যে বিষয় দিলেন না, ইসলামের শাসন থাকতো, এত ওয়াজ মাহফিল হয় প্রতি বছর, কয় লাখ ওয়াজ মাহফিল আমার জানা নেই, এরপর কয় পার্সেন্ট মানুষ নামাজি হয়েছে। কিন্তু কোরআন বলেছে যদি ইসলামী সরকার থাকে 1 নম্বর দায়িত্ব হবে, রাস্তাঘাট পরে, ব্রিজ পরে, ও সব উন্নয়ন পরে 1 নম্বর দায়িত্ব কোরআন বলেছে আকামুস সালাহ, মানুষকে নামাজি বানাতে হবে। এজন্য আপনারা যারা বাবা সন্তানকে নামাজি বানাতে ইসলাম বলে নাই, যদি ভালোই ভালোই পড়ে আলহামদুলিল্লাহ, না হলে প্রয়োজনে পিটাতে বলে নাই। কেন? যার নামাজ ঠিক তার ইনশাআল্লাহ সব ঠিক, যার নামাজে ভেজাল তার সব জায়গায় ভেজাল। এজন্য কোরআন নবী বলেছেন সবচাইতে বড় চোরকে যে নামাজও চুরি করে, আল্লাহর সঙ্গেই যে 2 নম্বরই করে, ও বান্দার সঙ্গে আর কি করবে। তাহলে যদি ইসলামের শাসন থাকতো সবাই নামাজি হতো কিনা? তো সবাই যদি নামাজি হতো, আমাকে বলেন তো এই দেশে গজব বাড়তো না রহমত বাড়তো? বরকত বাড়তো না বিপদাবদ বাড়তো? সব জায়গায় বরকত চলে আসতো। কিন্তু সেই নামাজের ব্যাপারেই তো যত ওয়াজ করেন কাজ হবে না, কারণ কিছু জিনিসের সম্পর্ক খালি জবানের সাথে না, এর জন্য পাওয়ারও লাগে। হ্যাঁ, 2 দিন আগে বা পরে আমরা বিশ্বাস রাখি শুধু এদেশ না, এই বিশ্বের, গোটা বিশ্বের আকাশেই কালেমার পতাকা পথ করে উড়বেই উড়বে। কারণ এই দায়িত্ব নিয়েছেন আল্লাহ, আর ভবিষ্যৎবাণী করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী যখন কোনো ভবিষ্যৎবাণী করেন, গোটা দুনিয়া উল্টে যেতে পারে, তার ভবিষ্যৎবাণী উল্টাবে না। নবী বলে দিয়েছেন গোটা পৃথিবীতে ইসলাম বিজয়ী হবে, প্রত্যেক ঘরে ঘরে ইসলাম প্রবেশ করবে। আমরা তো জাস্ট ওসিলা, আমরা তো জাস্ট চেষ্টা করছি, চেষ্টা আর কিছু না। এই ধরেন ওয়াজ মাহফিল করছি কেন? আমার ওয়াজের দ্বারা আমি কাউরে হেদায়েত দিতে পারবো না। হেদায়েত দিবেন কে? আমি তো জাস্ট ওসিলা, আমার বলার কাজ বলছি। আল্লাহই ভালো জানেন কোন কথার দ্বারা কার দিন আল্লাহ পাল্টায় দিবেন, কাকে জামানের ওমর বানায় দিবেন, আমার হাতে কিছু না। মাদ্রাসায় পড়াচ্ছি কেন? আমি এলেম দিতে পারি না? আমি কেন? পৃথিবীর কোন হুজুর এলেম দিতে পারে না, দাতা একজনই, তিনি কে? একটু চেষ্টা করছি আর কি, চেষ্টা ওসিলা হচ্ছি। আমার ওসিলায় যদি 2টা ছেলে জামানের আবু হানিফা হয়ে যায়, জামানের বুখারী হয়ে যায়, জামানের গাজালি হয়ে যায়, জামানের ইবনে তাইমিয়া হয়ে যায়, আলহামদুলিল্লাহ, এগুলোই হবে আমাদের নাজাতের জরিয়া। তাহার লাইনে রাজনীতির ক্ষেত্রে আমরা কি করব? আমরা ইসলামের বিজয়ী করার শক্তি আছে নাকি আমাদের? আমরা কি? আমরা তো ভাই নিজে নিজের টিকানোর কোনো, নিজে নিজের আগায় নেওয়ার কোনো যোগ্যতা নাই। আমার রিজিকি তো আমার হাতে না, আমার হায়াত তো আমার হাতে না, আমার নিজের নিয়ন্ত্রণই তো আমার হাতে না। আল্লাহ যদি এই মুহূর্তে আমার হাতটা থামায় দেয়, আমি পুরো শক্তি দিয়ে আমার হাত নাড়াতেই পারবো না। আমরা এত দুর্বল, এত নিরীহ, এত অসহায়, আমরা কি করব? আমরা জাস্ট ওসিলা হওয়ার চেষ্টা চালাই, আর কিছু না। যদি ওসিলাও হতে পারি কামিয়াব, ওসিলা আমি না হলেও আল্লাহর দিন আটকে থাকবে না। আল্লাহ চাইলে আবাবিলকে ওসিলা বানাতে পারেন, আল্লাহ চাইলে ল্যাংড়া মশাকে ওসিলা বানাতে পারেন, আল্লাহ চাইলে সবই পারেন। কিন্তু আমি যদি ওসিলা হতে পারি, আলহামদুলিল্লাহ, কপাল খুলে যাবে, আখিরাতের নাজাতের জরিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং ভরসা কার উপরে? ভরসা হবে আল্লাহর উপরে, আর চেষ্টা হবে নবীজির আদর্শকে সামনে রেখে। বাস এটাই জিন্দেগির কামিয়াবি। এই যে গত 29 তারিখ, আজকে হলো মাত্র 4 জানুয়ারি, 29 তারিখ যখন সিলেট ডিসি অফিসে মনোনয়নপত্র জমা দিয়ে, মনোনয়নপত্র যখন গ্রহণ করলো, বের হলাম, সাংবাদিকরা এসে ধরেছে। প্রার্থীকে তো বিভিন্ন প্রশ্ন করে, তো প্রশ্ন করলো আপনি সিলেট 4 আসনে দাঁড়িয়েছেন, ভালো কথা, আপনার এখানে তো অমুক প্রতিপক্ষ আছে, তিনি তো পুরো সিলেটের মধ্যে সবচাইতে শক্তিশালী প্লেয়ার। আসলে তিনি তো এত শক্তিশালী প্লেয়ার, আপনি তার মোকাবেলায় নেমেছেন। যদিও আপনি অনেক জনপ্রিয়, যুবকরা আপনাকে অনেক ভালোবাসে, আর এখন বাংলাদেশে তারুণ্যের বাংলাদেশ, তো এখন সব মিলে আপনার অনুভূতিটা কি বলেন তো? মানে প্রশ্নের মধ্যে 2 দিকই আছে, উনি শক্তিশালী এটাও আছে, আর আপনি অনেক প্রসিদ্ধ, জনপ্রিয়, যুবকরা ভালোবাসে এটাও আছে।
আপনার মূল্যায়নটা কি? আমি একটু চিন্তায় পড়ে গেলাম, কঠিন প্রশ্ন তো। আর কথা বলতে তো সাংবাদিকদের সামনে চিন্তা করে বলা লাগে, কোন কথা ভাইরাল বানাবে। বললেন 1 ঘন্টা বিষয় না, কিন্তু কোন বাক্যটারে হাইলাইট করবে এটা তো বড় বিষয়। আমি এক বাক্যে বললাম, দেখেন, এটা আমি স্বীকার করি, আমি বিশ্বাস করি, আমি মানি, নিঃসন্দেহে প্রতিপক্ষ অনেক শক্তিশালী, কোনো সন্দেহ নাই। তবে আমি এটা আরো বেশি বিশ্বাস করি, আমার রব আরো বেশি শক্তিশালী। আমরা তো রবের উপর ভরসা করে চলি। সুতরাং আমার সামনে হাতি না আমার সামনে মাছি, এগুলোতে আমার কোনো পার্থক্য হয় না। আমার কাছে সবই সমান। কেন? কারণ আমরা আল্লাহর উপর ভরসা করে চলি। ভরসাই আমাদের পুঁজি, অন্য কোনো পুঁজি না। আমাদের কাজ হলো চেষ্টা করতে থাকা। আমরা চেষ্টা করব, জমিনে ফয়সালা আসবে আসমানের রবের পক্ষ থেকে। জমিনে কোনো ফয়সালাই হয় না। জমিনে না জয়ের ফয়সালা হয়, না পরাজয়ের ফয়সালা হয়। সব ফয়সালা হয় আসমানওয়ালা রবের পক্ষ থেকে। বাস আমরা তার পথে কাজ চালাচ্ছি। আর আমার দাদা পীর আর দাদা উস্তাদ আল্লামা মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, সে 80-র দশকে যখন তওবা রাজনীতিতে নামেন, তিনি তখন এই কথাটা বলতেন যে, নামলাম যেহেতু আল্লাহর জন্য, নামলাম যেহেতু দ্বীনের জন্য আর জাতির ঈমান বাঁচানোর জন্য, সুতরাং আমি জিতলেও পাস, আমি হারলেও পাস। চমৎকার এক বাক্য, মানে দিল ঝরানোর মতো বাক্য, যে আমি জিতলেও পাস, আমি হারলেও পাস। কোন মুমিনের ব্যর্থতা বলতে কিছু নাই। আরে মুমিন শহীদ হলে তার বড় বিজয়ী, দুনিয়ায় ময়দানে বিজয়ী হলে আর কদ্দুর বিজয়ী। যদি আল্লাহর জন্য তার জানে কেউ নিয়ে নেয়, আলহামদুলিল্লাহ, ও আরো বড় বিজয়ী। আসিয়া কি পরাজিত? সুমাইয়া কি পরাজিত? নবী কি পরাজিত? আল্লাহ নবীকে তো বিষ খাওয়ানো হলো, নবী তো শহীদ হয়েছিলেন এক সময়, তো কি হয়েছে? আল্লাহ নবী কি পরাজিত হয়েছেন? এমন নবীও আছেন মাথায় করাত রেখে শরীর 2 টুকরা করে ফেলেছে, তো কি হয়েছে? এমন নবীও ছিলেন লোহার চিরুনি দিয়ে গোশতকে শরীর থেকে আলাদা করে ফেলেছে, হাড্ডি থেকে আলাদা করে ফেলেছে, তো কি হয়েছে? তারা কি ব্যর্থ? তারা কি পরাজিত? তারা কি ফেল? না, তারা আরো বড় কামিয়াব। কারণ জীবনটাই আমার আল্লাহ তার দ্বীনের জন্য কবুল করে নিয়েছে। তা আমাদের বেঁচে থাকা আল্লাহর জন্য, আমাদের মরে যাওয়া আল্লাহর জন্য, আমাদের চেষ্টা করো আল্লাহর জন্য, আমাদের সবকিছু আল্লাহর জন্য। তা আমাদের আর ভয়ের কি আছে? ফানা ফিল্লাহ কি তেহমে বাকা কা রাজ মুজমর হয়, জিসে মরনা नहीं आता उसे जीना नहीं आता। कुरान में अल्लाह শিখিয়েছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এখানে আমাদের টেনশনের কিছু নাই, কিছু নাই। এমনকি যখন আমরা গেলাম, ওই যেদিন মনোনয়নপত্র বাছাই হবে, গিয়ে দেখে এক একজনের চেহারা বড় বড় ক্যান্ডিডেট, দেখে বোঝা যাচ্ছে না আতঙ্ক আছে। আতঙ্ক তো থাকেই স্বাভাবিক, পরীক্ষা দিলে রেজাল্ট দেওয়ার সময় একটু আতঙ্ক লাগেই। আর বাংলাদেশের সিস্টেম রে ভাই, এক এক মনোনয়ন পত্র পূরণ করাই মনে হয় এমপি হওয়ার অর্ধেক, আর কিছু লাগবে না। এমন জটিল, আর এগুলার বাংলা যে কি বাংলা, মানে এদের মাথার মধ্যে যে কি কাজ করে আর কিভাবে লেখে। আপনি দেখবেন ইতিমধ্যে কয়েকশো মানুষের মনে হয় বাতিল, স্থগিত এগুলো হয়ে গেছে। কেন? অনেক আইনজীবী রেখেও পারে না ঠিকভাবে। আইনজীবী, আর আমাদের কোন আইনজীবীও রাখেনি। আইনজীবী লাগবেন, আল্লাহর উপর ভরসা করে চলছে। আইনজীবীর হুদয় পয়সা দেওয়ার দরকার আছে। তো এখন কাজ করলাম, কিন্তু কোনো ভয় লাগে নাই। একজন জিজ্ঞেস করছে, যদি বাতিল হয়? বললাম, যদির কোনো আলাপই নাই, হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ। এখন দেখি ডাইরেক্টই আমার আগের পরের বড় বড় প্রার্থীদের একটু একটু পেঁচিয়েছে, এইটা ওইটা ওইটা। আমার নাম বললো, হাত তুললাম, আচ্ছা হ্যাঁ আপনারটা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। দিলটা জোড়া গেল। কিসের ভেজালের কি আছে? কারণ মুসলমানকে সাহায্য করেন তো আল্লাহ। আমাদের কাজ চেষ্টা করতে থাকা, আমরা বাঁচলেও সফল, মরলেও সফল, আগালেও সফল, পিছালেও সফল। আমরা জেলে গেলেও হাসতে জানি, আলহামদুলিল্লাহ। জেলে গেলেও হাসতে জানি। একটা বছর কাঁদি নাই তো। এমনকি আমাদের ফ্যামিলি বেশি কেঁদেছে, ফ্যামিলি বেশি কেঁদেছে। ফ্যামিলি তো বাবা আর মা বলতে গেলে মরার ঘাট থেকে ফিরে এসেছে। কারণ জেল আমরা খাটি নাই, জেল মূলত তারা খেটেছে। আমরা তো সবাই একসাথে থাকার আবার মজা আছে। 3000 হুজুর যদি একসাথে নিয়ে রাখে, ওইটা ভাই আরেকটা মাদ্রাসা হয়ে যায়, আরেকটা খানকা শরীফ হয়ে যায়। এর চাইতে বেশি ইবাদত সেখানে চলতে থাকে। কিন্তু ফ্যামিলি প্রতিটা মুহূর্ত, বিশেষ করে 3 মাস তো যোগাযোগই করতে দেয় নাই। পেরেশানে তাদেরকে কুড়ে কুড়ে খেয়েছে যে কোনোদিন জিন্দা পাবো নাকি লাশ পাবো, আদৌ লাশ পাবো না লাশও গায়েব, কিচ্ছু জানে না। আসল কষ্ট তো তারাই করেছে, আমরা তো সেখানেও এসেছি, আলহামদুলিল্লাহ। কারণ ভরসা তো আল্লাহর উপরে। আল্লাহর উপর যারা ভরসা করে, আল্লাহ দুনিয়াতে তাদের ইজ্জত রাখে। তাহলে ইসলামের শাসন ব্যবস্থার প্রয়োজন আছে নাকি নাই? আছে নাকি নাই? ইসলামের শাসন ব্যবস্থার প্রয়োজন বুঝতে চাইলে জাস্ট একটা জিনিস বুঝবেন, কিছু লাগবে না। নবীর যুগ আর সাহাবীদের যুগটা এক পাশে রাখেন, আর বর্তমান যুগটা আরেক পাশে রাখেন। যদি মনে হয় একই, তাহলে বোঝেন ইসলামের শাসনের প্রয়োজন নাই। আর যদি বোঝেন না আসমান জমিন পার্থক্য, তাহলে আমার আর ওয়াজের দরকার নেই, সবাই বুঝবেন। ওই রকম সোনালী যুগ যদি চাই, ইসলাম ছাড়া কোনো বিকল্প নাই। কারণ আমেরিকার মতো হলে সুখ আসবে? বাংলাদেশে কয়টা ধর্ষণ হয়, এর চাইতে বহুগুণ বেশি ধর্ষণ প্রতি বছর আমেরিকায় হয়। কারো সন্দেহ থাকলে এখন গুগলে সার্চ করেন, এখন গুগলে, যে বাংলাদেশে কয়টা হয় আর ওদের বছরে কয়টা হয়। তাহলে কি সুখ পেয়েছে দুনিয়ায়? ওদের দেশে আত্মহত্যা করে না?
বাংলাদেশে বছরে যে কয়জন করে এর চাইতে বেশি ওরা করে। কেন? আত্মহত্যা কি মজাই করে না? জীবন ভাল লাগে না? জীবন তেজপাতা, ওদের সংসার ভাঙে না? আরে আমাদের আর কয়টা ভাঙে, ওদের 10 গুণ ভাঙে। তো কি হলো? শান্তি কই, সুখ কই, সমৃদ্ধি কই? কয়টা পয়সা পেলেই শান্তি হয় না রে ভাই, কয়টা পয়সা পেলেই শান্তি হয় না। আসল শান্তি কার হাতে? তো শান্তি যদি পেতে চান ফিরে যেতে হবে আল্লাহর কাছে। তাহলে ইসলামের শাসন মানি নবীর শাসন, ইসলামের শাসন মানি সাহাবী যুগের শাসন, আর ইসলামের শাসন না মানি ওই বর্তমানে যা আছে আমাদের সামনে এটা। তো যদি ওই রকম আগাতে চান, সোনালী যুগ আবারও ফিরে পেতে চান, যদি চান আর কোন হাদি শহীদ না হোক, যদি চান আর কোন বন্ধর্ষিতা না হোক, যদি চান আর সমাজের মধ্যে ঘুষ দুর্নীতি না চলুক, যদি চান আর কোন টেন্ডারবাজি চাঁদাবাজি না চলুক, যদি চান রাস্তাঘাটে আর রডের বদলে বাস না দেখ, যদি চান আর কোন ক্ষেত্রে কোন প্রকার বৈষম্য না হোক, সমাধান একটাই, চলে আসেন ইসলামের কাছে, রব্বুল আলামিনের আদর্শ মেনে নেন জীবনের প্রতিটা ক্ষেত্রে। রব খালি আখিরাত গড়ে দেবে না, আপনার দুনিয়াকেও এমন ভাবে গড়ে দেবে, ওই বড় বড় কাফের রাষ্ট্র তখন আমাদেরকে দেখে শিখবে ইনশাআল্লাহ। ইসলামী শাসন ব্যবস্থার প্রয়োজন আছে নাকি নাই? আমাদের কাজ চেষ্টা করতে থাকা, বিজয় দেওয়ার মালিক স্বয়ং আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। তো যেভাবে বললে আপনাদের বুঝতে সহজ হয় আমি চেষ্টা করলাম সেভাবেই বলার, নইলে এই বিষয়গুলো জটিল, তাই না? অর্থনীতি বলেন, পলিটিক্স বলেন, বিষয়গুলো জটিল। আমি যদি খুব মারপ্যাচের আলোচনা শুরু করি, লাস্টে চিন্তা করবেন কি হুজুর আসলো, কথা তো বুঝেই আসে না। তো এই জন্য যেভাবে বললাম, আশা করি একটা বাক্য বুঝতে সমস্যা থাকার কথা না। সমস্যা হয়েছে? যদি না হয় তাহলে জানার পর্ব শেষ হলো, আসেন মানার পর্ব শুরু করি। জানার পরের দায়িত্ব তো মানা। তো এলেম হাসিল হলো আলহামদুলিল্লাহ, এবার আমল লাগবে নাকি লাগবে না? আমি প্রত্যেককে অনুরোধ করবো, প্রত্যেকে একটা প্রশ্নের জবাব রেডি করেন কিয়ামতের দিনের জন্য। একটা প্রশ্নের জবাব, সেটা হলো আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করে, বান্দা আমার জমিনে আমার দিনকে, আমার ইসলামের শাসনকে এগিয়ে নেওয়ার জন্য তুই কি করেছিলি, কিছু একটা যাতে জবাব দিতে পারেন। কি দিবেন এটা প্রত্যেকে নিজেই রেডি করেন, যাতে অন্তত বলতে পারেন আল্লাহ সাধ্য তো খুব বেশি ছিল না, এতটুকু ছিল, এতটুকু করেছে আলহামদুলিল্লাহ, এতটুকু যাতে বলতে পারেন। তো এই জন্য সকলে চেষ্টা চালাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আজকের এই মাহফিল কবুল করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাহফিল শেষ হয়নি, আরো আলোচক আছেন ইনশাআল্লাহ, একে একে আলোচনা করবেন। আপনারা যাদের পক্ষে সম্ভব আখেরি